আসসালামু আলাইকুম ভাই। বিপিএল এর সেরা ম্যাচ, বিপিএল এর এবারে যে 2025 এর আসরের সবচেয়ে সেরা ম্যাচ ছিল আজকে বিপিএল এর চিটাগং এবং খুলনা। হোয়াট এ ম্যাচ ভাই! শেষ ওভারে 15 কোনটা রেখে কোনটা বলবো, টার্নিং দ্য মুভমেন্ট। একটা সময় মনে হচ্ছিল বদ্দারায় আরে দাঁড়ো বদ্দা জিতে নিয়েছো, বদ্দা তোমরা। আজকে চিটাগাং কিন্তু জিতে নিল ভাই। অ্যালিস আল ইসলাম, অ্যালিসও ভাই ফুল ক্রেডিট। অ্যালিস এবং আরাফাত সানিকে ফুল ক্রেডিট আপনি দিতে হবে। বিশেষ করে অ্যালিস বোলিংয়ে যেমন 4 ওভার বল করে 14 রান দিয়ে 1 উইকেট, তেমনই 7 বলে কিন্তু 17। ওর মাই গুডনেস, লাস্টের বলে 4 রান ভাই, মাথা নষ্ট পুরা। লাস্টের বলে 4 রান লাগে, যে 4 রানটাকে তো আমি বারবার দেখছিলাম ম্যাচটা যে কি হতে পারে কি হতে পারে। তো বরিশালের সঙ্গী, বরিশালের বন্ধু, বরিশালের সঙ্গী হচ্ছে বদ্দারা। খেলা কিন্তু এবার জমে গেছে আমার, ফুলফিল একদম খেলা। লাস্টের বলে 4 রান কি করে সম্ভব ভাই? বিশ্বাস করেন কখনো হাসান মাহমুদ যে হচ্ছে বাংলাদেশের ডেড বোলিং এর স্পেশালিস্ট এবং প্রেশার ক্রিয়েট করে, সে কিন্তু ভালো বল করেছে ভাই। লাস্টের ওভারটা 15 রান, এটা ভাই মানা যায় না, কোনোভাবেই সম্ভব না। কারণ লাস্টের ওভারে 15টা রান, যে 15টা রান একটা বোলিং বলা যায়। অ্যালিস কিন্তু একটা বলার এবং আরাফাত সানি কিন্তু প্রফেশনাল ব্যাটসম্যানও না, সে তুলে নিল রানটা। খুলনার যদি কপাল খারাপ না হয় তাহলে এরকম কেনই বা হবে বলেন আপনি? প্রথম থেকে যদি আসি, খুলনা প্রথমে ব্যাট করেছে, ব্যাটিং করার কারণে প্রথমে কিন্তু ধস নামা শুরু হয়ে যায় খুলনার। ওপেনিংয়ে কিন্তু খুব একটা ভালো নিজেকে মেলে ধরতে পারেনি। মেহেদী মিরাজ কিন্তু আউট হয়ে গেছিল, পরবর্তীতে কিন্তু নিজেকে মেলে ধরতে পারেনি। কিন্তু যদি আপনি মোহাম্মদ নেওয়াজের কথা বলেন, আপনি যদি একমাত্র হেড মার্চ ছাড়া কেউ কিন্তু আপনার নিজেকে তুলে ধরতে পারেনি বা মেলে ধরতে পারেনি। তবে স্পেশাল কিন্তু বলতে হবে মাহিদুল অঙ্কনের কথা। অঙ্কন এবং হেড মারের ব্যাটে ভর করে কিন্তু সুন্দর একটা পুঁজি করে। যে রানটা 130 বা 120-এর মধ্যে আটকানোর কথা, সেই রানটা কিন্তু একটা সময় যে 164-তে আটকায় যায়। বাট চিটাগং যখন ব্যাটিং করছিল, যখন খাজা নাফি ব্যাটিং করছিল, যখন আমার কাছে মনে হলো যে না, শামীম হোসেন পাটোয়ারি নামছে, ম্যাচটা ফিনিশ হতে শুধু সময়ের অপেক্ষা। বাট ট্রেলার अभी बाकी है यार, इसका ट्रेलर होने के बाद क्या हुआ ना, 1 ওভার में 15 রান। একটা ওভারে, লাস্টের ওভারে 15 রান লাগে। 15 রান 1 ওভারে আমি বাদই দিলাম, শেষের বলে 4 রান লাগে, 1 বলে 4 রান। যে লাখ ভাই, যা লাখ। তবে হাসান মাহমুদ বলটা অন্য কারিশমা তো করতে পারতো, এরকমভাবে নাও করতে পারতো। তবে ভাই আজকে একটা সেরা ম্যাচ ছিল, বিপিএল এর দুর্দান্ত একটা ম্যাচ ছিল। এটা হচ্ছে অরিজিনাল কোয়ালিফাই হলো, কোয়ালিফাই তো কিন্তু ফাইনাল চলে গেল। বরিশালের মুখোমুখি হবে হচ্ছে চিটাগং। বরিশাল মনুরা রেডি হয়ে যাও। আর চিটাগংয়ের জন্য সবচেয়ে ব্যাড লাগ যেটা হায়দার আলীর ইনজুরিটা, এটা কিন্তু ভাই খুবই ব্যাড লাগ, বিশেষ করে চিটাগংয়ের জন্য। তো বেস্ট অফ লাক ফাইনালে, কনগ্রাচুলেশন ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস। দুই দলের একাদশ নিয়ে আলোচনা করব, সব কিছু ডিসকাস করবো আপনাদের সাথে, সব কিছু মিলিয়ে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ইংল্যান্ডের জাতীয় টিমের নেসামের খেলা দেখে থাকেন, আপনি যদি এক্সপিরিয়েন্সটা তার যদি দেখে থাকেন, আপনি যদি অতদূর আমি না যাই, আপনি যদি বিপিএল দেখে থাকেন, জিপি নেসামের একটা সময় রংপুর রিসেন্ট গেল যে বছর, সেই বছরটাতে 5টা উইকেট পড়ে গেছিল, 80 কি 85 রানে হবে। সেখান থেকে জেপি নেসাম সেই রানটাকে 190 টানিয়ে নিয়ে গেছে। ব্যক্তিগত স্কোর কিন্তু তার 93 ছিল। আপনি একটা জিনিস চিন্তা করেন যে একটা মানুষের এক্সপিরিয়েন্স বা পেশার কতটা নিতে পারে, কতটা পেশার নিতে পারলে একটা মানুষ এতটা ভালো খেলতে পারে, আপনি কল্পনা করতে পারেন না। সেই জিমি নেসামকে কিন্তু এবার দলে বেরিয়েছে ফরচুন বরিশাল। তো বরিশাল কিন্তু দলটা অনেক ব্রেন বুদ্ধি খাটিয়ে কিন্তু আগাচ্ছে। আপনি হয়তোবা নিজে ভাবছেন যে না, হুদাই প্লেয়ার কিনছে না, বরিশালে যদি একটা বিদেশি প্লেয়ারও কিনে থাকে, সেটাও ব্রেন খাটিয়ে তাকে কাজে লাগাবে বলে কিনেছে, তামিম ইকবালের ব্রেন কেটা। সো সেই জিপি নেসাম আগেরবার রংপুর রাইডার্স মনে করেন কোয়ালিফাই করতে পারে না, 3টা ম্যাচে টানা পারফরমেন্স, 3টা 50 মেরেছিল কোয়ালিফাই। সেই 3টা 50-র কারণে কিন্তু রংপুর রাইডার্স কোয়ালিফাই করেছিল। তো দুর্দান্ত একজন ব্যাটসম্যান। সো এই 3টা ব্যাটসম্যান কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। আমি আজকে ভিডিওতে বললাম, এই 3টা ব্যাটসম্যান ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। ফাইনালের দিন কেউ না কেউ দাঁড়িয়ে যাবে। ভালো থাকবেন, বরিশালের জন্য শুভকামনা, বেস্ট অফ লাক। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন।